নজন ডাকাত, তাই না? ওরা ওদের কাছে এসেছে যে একটা মার্ডার করতে হবে। ওরা বলছে পয়সা দিলে কি না করতে পারি, আমরা সব করতে পারি। ঠিক আছে, তোমাদের মানুষ মারতে হবে না। বলে কি করতে হবে? বলে ওই যে সালে নবীকে আল্লাহ যে উটনি দিয়েছে ওই উটনিটাকে মারলে হবে। এরা বলছে আরে মিয়া, আমরা মানুষ মার্ডার করি আর উট মারবো তো কি হয়েছে? ব্যাস, টাকা নিল। রাত্রির বেলা ফাকারু উটটাকে হত্যা করে দিল। সকালবেলা মানুষ উঠে দেখে, চতুর্দিক থেকে দেখে উট হত্যা করে ফেলেছে উটনিকে। মানুষ অবাক হয়ে গেছে, সর্বনাশ, আল্লাহ বলে দিয়েছে উটটার গায়ে হাত দেবে না, যদি 4 জন মারো টোটাল এলাকার মানুষ গজবে পড়ে যাবে। আমার সোনার বন্ধু সালে নবীর কানে খবর পৌঁছে গেছে। সালে নবী এসে বলছে এই এলাকার মানুষ কারা মেরেছিস বল, নইলে আমার আল্লাহ আমাকে জানিয়ে দেবে। ওই 9 জন ডাকাত কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। ওরা বলছে এই নবীকে যখন আল্লাহ রাত্রির বেলা জানিয়ে দেবে, তাহলে এক কাজ করা যাক, আর লেট করে লাভ নেই, আজ রাত্রের বেলা নবীকেই শেষ করে দেই চল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিরকম অবস্থা দেখেন, হাবিবুল্লাহ ন্যায্য কথা বলতেছে, রুহুল কুদ্দুস সাহেবের মতো বিরিজির মুখে নিয়ে আসুন একবার। কারণ ও যদি সমাজে থাকে তাহলে তো আমাদের টোটাল হাড়ি ভেঙে দেবে, সর্বনাশ করেছে। ওই বক্তা নিয়ে আসো জলসায়, যে বক্তা শুধু কানে হাত দিয়ে বলবে ও মন দেখো না ফিরে, চলবে চল বেলা ডুবে যায় ও মন। এই বক্তা নিয়ে তফসির যে করে তারে আনবি না। চীন দেশে তফসির করা বন্ধ কেন? তফসির শব্দের অর্থ কি? তফসির কারে বলে? আমার প্রাণের বন্ধু, আমার এই ফ্ল্যাক্সটা দেন ভাই, এটার নাম কি বলেন তো? ফ্ল্যাক্স। এর মধ্যে কি আছে ভাই? কেউ বলবেন চা, কেউ বলে দুধ, কেউ বলে পানি। কি আছে শুধু আমি আর আল্লাহ জানি, আর তোমরা কি সঠিক বলতে পারবে? কেউ পারবে না। জি, এটাকে যখন খুলে আপনাদের সামনে ঢেলে দেবো তখন আপনারা শিওর হবেন কি আছে এর ভেতরে। তো কোরআনের তাফসীর করার অর্থ হলো খুলে ফেলা, ওপেন সিক্রেট করা, উলঙ্গ করা। কোরআন যদি ওপেন করা যায়, এক শ্রেণীর মানুষ ওই বক্তার জীবনে দাওয়াত কোনোদিন করবে না। কোরআনকে খুলে দিতে হবে। তাই চীন দেশে তাফসীর করা বন্ধ হয়ে গেছে। তাফসীর করলে দাদাগিরি চলবে না, তাফসীর করলে রাস্তার টাকা মারা যাবে না, তাফসীর করলে সুদ খাওয়া যাবে না, তাফসীর করলে জিনা করা যাবে না, তাফসীর করলে 5টা বিয়ে করা যাবে না, তাফসীর করলে বন্ধন কমিটি বউকে পাঠানো যাবে না, তাফসীর করলে দাড়ি কাটা যাবে না, তাফসীর করলে বাপ মার সেবা না করে থাকা যাবে না, তাফসীর করলে নামাজ না পড়ে থাকা যাবে না, তাফসীর করলে আলেমদের বিইজ্জত করা যাবে না, যেন তাফসীর করা যাবে না। প্রাণের বন্ধুরে আমার, এবারে রাতের বেলা এই 9 জন ডাকাত খুঁজতে 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 চলে যাচ্ছেন সালে নবীকে হত্যা করবে বলে। গিয়ে দেখে সালে নবীর বাড়ির সবাই বসে আছে, টুপ করে পাহাড়ের আড়ালে আশ্রয় নিয়ে বলছে এখন মারা যাবে না, কারণ সবাই চেতনা আছে। জি, অকালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদিনা মাহালিকা আহলিহি ইন্না লাসাদিকুন। ওরা বলছে শপথ করো আল্লাহর নামে। ওরা 9 জন বলে শপথ কর আল্লাহর নামে, আজ রাত্রের বেলা সালে নবীর বংশকে হত্যা করে দেব, আর এলাকার বড় দাদার কাছে গিয়ে বলবো মা শাহিদনা মালিকা আহলিহি, আমরা যখন সালে নবীকে মেরে ফেলেছিল আমরা ওখানে ছিলাম না, ওয়াইন্না লাসাদিকুন, আমরা সত্য কথা বলতেছি। ওরা পুরো আলোচনা রেডি। যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সালে নবী রাত্রের বেলা উঠেছেন ইবাদত করবে। এরা হামলা করতে গিয়েছে, হঠাৎ দেখে পিছন থেকে ওদের উপরে কে হামলা করেছে। তাকিয়ে দেখে কি সর্বনাশ, এলাকা কাছে তো কেউ নেই, কে হামলা করলো? আবার দ্বিতীয়বার হামলা, আবার দেখে পিছন থেকে কে হামলা করে দিয়েছে। এবারে বলছে আর না, এবারে আখিরি হামলা, মারবই মারবো। আখিরি হামলা করতে গেল, পিছন থেকে কে আখিরি হামলা করে ওদের দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চোরের বাপ মা রাত্রির বেলা বেশি চিন্তা করে না কম চিন্তা করে?
চোরের বাপ মা জানে এ তো বাড়ি থাকবে না, কোন খানার কোলে ফেলে রেখেছে না, কোন গাছে বেঁধে রেখেছে না, কোন থানায় ধরে রেখেছে। সকালবেলা উঠে চলছে বৌমারা আমার ছেলেরা বাড়ি এসছে, বলে না, সর্বনাশ, খোঁজ খোঁজ খোঁজ। এসে গ্রামের লোকদের বলছে ভাই তোমরা কি দেখেছো আমার ছেলেদেরকে? বলে হ্যাঁ সন্ধ্যাবেলা দেখতেছিলাম এই রাস্তা দিয়ে গেছে। খুঁজতে খুঁজতে সালে নবীর কাছে হাজির। বলছে তুমি কি আমাদের ছেলেগুলোকে দেখেছো? সালে নবী বলছে আমি দেখি নাই। আর বাস্তব কিন্তু সালে নবী জানে না, সালে পয়গম্বর জানে না। ওরা একটু দূরে গিয়ে দেখে 9টা লাশ পড়ে রয়েছে। এসে বলছে এই সালে নবী, এই তোমার বাড়ির কাছে 9টা লাশ, তুমি জানো না তো কে জানে? সালে নবী বলছে কসম করে বলছি আমি জানি না কে কি হয়েছে। বলে তুমি জানো না মানে আজ তোমার খবর আছে বলে চলে এসেছে। আল্লাহ বলে নবী, ওরা বলছে তোমার খবর আছে, ও নবী ওদের তুমি বলে দাও তোমাদের খবর আছে। ও নবী ওদের বলে দাও তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা 3 দিন তোমাদের ঘরে খেয়ে নাও, 3 দিন পরে আল্লাহর গজব আসবে, টোটাল বংশ ধ্বংস হয়ে যাবে। ভুল করেছে কজন? ভুলে গিয়েছেন? 9 জন। হ্যাঁ ভুল করেছে 9 জন। এবারে বলছে গজব আসবে, টোটাল এলাকা শেষ। ওরা বলছে ঠিক আছে দেখা যাবে। নবী বলে যাচ্ছে এই বংশের লোক শুনে রেখে দাও, প্রথম দিন যখন তোমরা ঘুম থেকে উঠবে তোমাদের মুখগুলো সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিন যখন ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা লাল অথবা হলুদ হয়ে যাবে, তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা কালো হয়ে যাবে, আর যেদিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে তোমরা সেদিন আল্লাহর গজবের অপেক্ষা করবে। বলে নবী চলে গেছে। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে বউ স্বামীকে বলছে হ্যাঁ তোমার চেহারা সাদা কেন? স্বামী বউরে বলছে তোমার চেহারা সাদা কেন? কেউ কিন্তু বিশ্বাস করছে না। সাদা মানে এমন সাদা না যে সাদার কারণে ঝামেলার বিয়ে হয়, এমন সাদা যে সাদার কারণে মেয়েদের বিয়ে বন্ধ হয়ে যায়, স্যাঁতসেঁতে সাদা। সামুদ জাতি পৃথিবীর জমিনে প্রথম ওরা আয়না আবিষ্কার করে। আয়না বিশ্বাস করছে না কেউ কারোর কথা। আয়না আবিষ্কার করে দেখে সত্যি তো সাদা। শুয়ে পড়েছে, তারপরের দিন ঘুমিতে উঠেছে, ইহফাররাত উজুহুম আও ইখমাররাত উজুহুম, চেহারা লাল অথবা হলুদ হয়ে গেছে। 3 দিনের দিন যখন ঘুম থেকে উঠেছে ইসওয়াদ্দাত উজুহুম, চেহারা কালো হয়ে গেছে। নবী বলছে এবার গজবের অপেক্ষা করো। ওরা চুপচাপ মেরে আসে। হঠাৎ দেখে সুন্দর একটা মিষ্টি হাওয়া এসে হাজির। তখন এরা বলছে কি গো সালে নবী, তুমি বললে গজব হবে, এ তো হাওয়া দেখছি সুন্দর মধুর হাওয়া। নবী বলছে একটু পরে বুঝবে, দাঁড়াও বাবা। তারপরে কি হলো? হাওয়া বেড়ে গেল, প্রচন্ড হাওয়া বেড়ে গেল। ওই হাওয়া এত জোর ওদের সীমার বাইরে চলে গেল। উপর থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল, আর পাথর আর হাওয়ার ধাক্কায় টোটাল সামুদ জাতি ধুলোর সাথে মিশে গেল। আল্লাহ বলছে তাকাও, আল্লাহ বলছে তাকাও। ভুল করলো 9টা লোক, শেষ হয়ে গেল টোটাল বংশ। আজও বলে দিলাম এই এলাকার মেয়েরা বাজারে ঘুরবে, এখানে জলসা দেবে, আবার তোমরা বাজার দেবে, এটা কোনোদিন ঠিক না। নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো জায়গা কোনটা? আমার নবী বললেন সব থেকে ভালো জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ হলো বাজার। এখানে কোরআনের মাহফিল দেবে, আবার তোমরা বাজার দেবে, ওখানে মেয়েদের ছেলেদের ঘোরার ব্যবস্থা করে দেবে, এটা কোনোদিন ঠিক নয়। এটা বন্ধ করতে হবে। প্রাণের বন্ধু, যদি বলেন বাজার দিয়ে লোক আনতে হবে, আপনারা দেখবেন বাজারের লোক কোনদিন জলসা আসে না। যারা বাজার মুখ হয় ওরা বাজারে গিয়েই কুদুমি করে, ওখান থেকে ফিরে যায়। এমনও কিছু জলসা আছে মেলার মতো নাগরদোলা পর্যন্ত ছেলেদের লাফানোর ব্যবস্থা করে দেয়। আমার প্রাণের বন্ধু, আমি তাই বলি আল ইলমু ফিস সিগারি কান নাকশ ফিল হাজারি, ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। তুমি ছোট্ট থেকে ওদের ট্রেনিং দিচ্ছ কি? কোচি জলসা মানে লাফানোর দিন।
জলসা মানে মেয়েদের হাত ধরে ঘোরার দিন, জলসা মানে বাজারে গিয়ে জিলিপি খেয়ে মস্তি করার দিন। ওরা তো ওই ছোটবেলার থেকে ওই দিকে ওরা বড় হয়েছে, এরপরে ওরা জলসা দেবে, আলেমদের দাওয়াত করবে, ওদের আলেমকে বলবে তুমি যদি ওয়াজ করতেই থাকো আমাদের জায়গা আমরা চলে যাচ্ছি। এই শিক্ষা দিবেন না এলাকাতে, বন্ধ করুন দু হাতে, নিলে আল্লাহর গজব অপেক্ষা করতেছে। দোয়া এত করতেছি কবুল হচ্ছে না, কেন হচ্ছে না?